नमोयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गौरांग प्रेम स्वामी नामिने वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। তো আজ হচ্ছে আমাদের গুরু মহারাজের ৭২তম শুভ আবির্ভাব তিথি ব্যাসা পূজা মহা মহোৎসব। তো আমার মতো একজন নগণ্য ব্যক্তির গুরু মহারাজের অনন্ত লীলার গুণমহিমা করার কোনো যোগ্যতা নেই, তবু যেটুকু আজকের এই ব্যাস পূজাতে আমি বলার চেষ্টা করছি অল্প। তো আজকের কথাই বলি। আজকে সকালে আমরা যখন আমাদের পূর্ববর্তী ক্যাম্প থেকে বেরোচ্ছিলাম, তো তখন কি হয় না, বৃষ্টি আরম্ভ হয়, যে কারণে আমাদের বেরোতে দেরি হয়। তো সকলে বলছে যে বৃষ্টি হচ্ছে, বাসের ক্যাম্পে হয়তো গিয়ে কাদা হবে, থাকতে পারবো না। কিন্তু আমি একটা জিনিস ভাবলাম যে পরম শ্রী 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 চৈতন্য মহাপ্রভু যেদিন আবির্ভাব হয়েছিলেন সেদিন ৬টা ঋতু, আমাদের যে ৬টা ঋতু রয়েছে, ৬টা ঋতু তাকে একত্রে স্বাগত জানিয়েছিলেন। তো সেই রকম আজকেও সকালের এই যে বৃষ্টি, এই বৃষ্টি ইঙ্গিত দিচ্ছে কি না, আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ তাকেও, মানে আমাদের সাথে সাথে এই প্রকৃতি, তার যে ৬টা ঋতু, এই প্রকৃতিও গুরু মহারাজকে আজকে তার ব্যাস পূজার দিনে স্বাগত জানাচ্ছেন, যে কারণে আজকে সকালের এই বৃষ্টিপাত। ভক্তরা অযথাই আতঙ্কিত হচ্ছিলেন যে বৃষ্টি হচ্ছে, পাশের ক্যাম্পে গিয়ে কি হবে, কিন্তু আসলে এটা বৃষ্টি নয়, আসলে এটা হচ্ছে প্রকৃতি। গুরু মহারাজের আজ এই ব্যাস পূজার দিনে আমরা যেমন গুরু মহারাজকে স্বাগত জানাচ্ছি, গুরু মহারাজকে অভ্যর্থনা জানাচ্ছি, প্রকৃতিও ঠিক এইভাবে গুরু মহারাজকে স্বাগত অভ্যর্থনা জানাচ্ছেন। পুষ্প তো বৃষ্টি। আমরা মায়াপুরে যখন থাকি, মায়াপুরের বিভিন্ন যে সিনিয়র বৈষ্ণবরা রয়েছিলেন, একবার শ্রীপাদ জননিবাস প্রভু মন্দিরে কোনো আলোচনাতে বলছিলেন যে গৌরাঙ্গ প্রেম স্বামী ইজ মাই রিয়েল হিরো। গৌরাঙ্গ প্রেম স্বামী হচ্ছেন উনার কাছে একজন হিরোর মতো। আমাদের কাছে কত সিনেমার আর্টিস্টরা হিরো হয়, কিন্তু উনি হচ্ছেন সকলের কাছে হিরো। এবং গুরু মহারাজের একজন সমসাময়িক সিনিয়র ভক্ত শ্রীপাদ মুরারি গুপ্ত প্রভু একদিন আমাকে বলছিলেন যে জানো, তোমরা হচ্ছে খুব ভাগ্যবান। তখন আমি প্রভুকে জিজ্ঞাসা করলাম, প্রভু কেন আমরা এত ভাগ্যবান? তো উনি বলছেন যে তোমরা শ্রীশ্রীমদ গৌরাঙ্গ প্রেম সাই মহারাজের মতো একজন গুরু পেয়েছো, যিনি হচ্ছেন কি না 100% একজন খাঁটি ভক্ত, যার মধ্যে কোনো রকম ভেজাল খুঁজলে পাবে না। তোমরা যদি আত্মস কাজ দিয়েও একটু সার্চ করে দেখো, উনার মধ্যে কোনো রকম কোনো ভেজাল পাবেন না। আমি গৌর প্রেমানন্দে। প্রত্যেক দিন মন্দিরে যখন গুরু মহারাজের সাথে যাই, গুরু মহারাজের জন্য একটাই প্রার্থনা করি পঞ্চতত্ত্ব ভগবানের কাছে, যে গুরু মহারাজের শরীর যেন সুস্থ থাকে, এবং গুরু মহারাজ যেন আরও বহু বহু বছর আমাদের মধ্যে থাকেন, এবং আমাদের মতো হাজার হাজার যে সমস্ত বদ্ধ পাপী জীবাত্মারা রয়েছেন, তাদেরকে যেন গুরু মহারাজ উদ্ধার করে এই জড়জগতের বন্ধন মুক্ত করে তার নিত্য আলোয় ভগবত ধামে নিয়ে যান। আপনারাও সকলে গুরু মহারাজের জন্য প্রতিদিন প্রার্থনা করবেন যেন গুরু মহারাজের শরীর সুস্থ থাকে, এবং গুরু মহারাজ আমাদের সকলকে যেন এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে নিয়ে যেতে পারেন। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে। তো অনেক ধন্যবাদ। তো আমাদের লাস্ট রয়েছেন সুনীল শ্যাম প্রভু, যিনি মহারাজের সাথে সব